একটি হাট শুধু বেচা কেনার জায়গা নয়, এটি গ্রামীণ জীবনের প্রাণকেন্দ্র। এখানে কৃষকের ঘাম, ব্যবসায়ীর আশা, ক্রেতাদের প্রয়োজন আর মানুষের মিলন সব কিছু একসঙ্গে মিশে থাকে। শত শত বছর ধরে বাংলার হাট আমাদের অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক জয়পাড়ার হাট। শত বছরের পুরনো এই হাটটি কেবল দোহার ও নবাবগঞ্জ নয়, পুরো পদ্মাপাড়ের মানুষের কেনাবেচার অন্যতম প্রধান কেন্দ্র। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত হাজার হাজার মানুষ এই হাটে কেনাবেচা করতে আসেন। এক সময় এই হাটের নাম ছিল দেবীনগর হাট। সময়ের সঙ্গে সঙ্গে এটি জয়পাড়া হাট নামে পরিচিত হয়ে ওঠে। আসসালামু আলাইকুম কাকা, এই হাটের বয়স কতদিন? আমরা ছোটকাল থেকে দেখতেছি যেরকম গাছগালা ওরকমই আছে। তার পুরোপুরি যারা এইটা এখন দেবীনগর হাট ছিল ওদিকে, তখন পর্যন্ত যে ভেঙে যায় ওই হাট ভেঙে এখানে আসছে, এর জন্য আর নাম হয়েছে দেবীনগরের হাট। এটা তো এখন তো জয়পাড়া হাট নামে পরিচিত। জয়পাড়া হাট নামে পরিচিত, কিন্তু বিভিন্ন জায়গার মানুষ এখনো বুঝে ভাবে নাম জানে যে এটা জয়পাড়া দেবীনগরের হাট। জয়পাড়া দেবীনগরের হাট আগে দেবীনগরের হাট এর নামে এটা পরিচিত ছিল, এখন জয়পাড়া হাট বলে আর কি। আপনি কত বছর ধরে এখানে ব্যবসা করেন? আমার বাড়ি এখানে হাটের লগে, এই যে মাঠের উপর আমাদের বাড়ি। না, এই ব্যবসা শুরু করছেন আপনি কি ছোটবেলা থেকে করেন? না, এই ছোটকালে অন্য ব্যবসা করে, এটা ব্যবসা করে আমি বছর 4-5 ধরে। 4-5 বছর ধরে ব্যবসা কিনি, বিক্রি করি। এগুলো আপনি তৈরি করেন না? না, কিনে আনেন? সব কিনা। কোথা থেকে কিনে আনেন এগুলো? বিভিন্ন জায়গা থেকে, মানিকগঞ্জ থেকে আনি, আপনি পাড়াগ্রাম থেকে আনি, বান্দুরা থেকে আনি, বিভিন্ন জায়গা থেকে যে যারা কারিগর বানায় তার কাছে বলি, আমাকে মাল পাঠাই দেয়, টাকা দিয়ে। মানে মাল পাঠায় দেয় আর আপনি টাকা দেন? যায় আনেন না? না, যাই আনতে হয় কোনো জায়গা, আবার না বছর ভরে আনতেছি, যেরকম এই যে জাকা দিতেছে এইগুলি যাই আনতে হয়। এই যে ওরা বানতেছে, টাকা পাঠাই দিতেছে, গাড়ির কাছে টাকা দিতেছি, হয়তো হে আইসে নিয়ে আওয়া যায়, সুবিধা অসুবিধা। ব্যবসা যারা করে তাকে সুবিধা অসুবিধা অনুযায়ী হলে চালাইতে হয়, চলতে হয়। যাক, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সালাম রহমাতুল্লাহ। স্থানীয়দের মতে এই হাটের ইতিহাস 100 বছরেরও বেশি পুরনো। শুরুতে এটি ছোট আকারের সাপ্তাহিক হাট হলেও ধীরে ধীরে এটি ঢাকা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে। এক সময় এর নাম ছিল দেবীনগর হাট, পরে তা পরিবর্তিত হয়ে জয়পাড়া হাট নামে পরিচিত হয়। দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, শ্রীনগর, সিরাজদি খান, মানিকগঞ্জ এবং ফরিদপুর সহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এখানে আসেন। জয়পাড়া হাটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর মাছের বাজার। যেহেতু দোহার পদ্মা নদীর তীর ঘেঁষা, তাই এখানে প্রতিদিন ভোর থেকে তাজা পদ্মার ইলিশ সহ নদী ও খালবিলের মাছ পাওয়া যায়। শুধু মাছ নয়, স্থানীয় কৃষকদের জমি থেকে সরাসরি তোলা একদম টাটকা শাকসবজি, আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ নিত্য প্রয়োজনীয় সব কিছুই মিলবে এই হাটে। তাই তো ভোর থেকে দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন এখান থেকে পাইকারি দামে সবজি কিনতে। গ্রামীণ হাটের এই ছোট্ট মনিহারি দোকানগুলো আপনাকে নিয়ে যাবে সেই 90 দশকে, যখন গ্রামের মনিহারি পণ্যের একমাত্র যোগানদাতা ছিল বিভিন্ন হাটের ছোট বড় মনিহারি এই দোকানগুলোই। গ্রামীণ হাট মানেই বিভিন্ন মুখরোচক খাবারের সমাহার। নিমকি, গজা, চানাচুর, বিভিন্ন রকমের বিস্কুট, মন্ডা মিঠাই সহ আরও কত কি। জয়পাড়ার এই হাটের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পশু বেচাকেনা।
অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা তাদের পশু নিয়ে আসেন এই হাটে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, কড়া নিরাপত্তা এবং এই হাটে ক্রেতার সংখ্যা বেশি হওয়ার দরুন ব্যবসায়ীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই দেবীনগরের জয়পাড়া হাট। বাসাকে আশেপাশে আপনার কত রূপার থেকে আইসি এবার? হাই হাই রে কাকায়, কত রূপার কোন জায়গায় বাড়ি আপনার? চর কয়টা আছে আপনার? কাকায় রঙের ফোটা কিনে দেন? হ্যাঁ ও ব্যাপারী করছি নয়টা। কাকা কয়টা আনছেন ছাগল? হ্যাঁ 35টা। এই কাকায় 35টা ছাগল নিয়ে আসছে। প্রতিদিন হাজার হাজার পশু বেচাকেনা হয়ে থাকে এই হাটে, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু পশু নয়, এই হাটে আপনাদের নজর কাড়বে দেশি ও বিদেশি প্রজাতির হাঁস মুরগি। এটার বাচ্চা এই না না এটার বাচ্চা না। কোনটা? এটা কি মাইকে মতো না? এটা মোটা। আরে কি কেন বাচ্চা দি? পেটি হাঁস না পেটি না। সে মাছ বাচ্চাই এটা মরতে না গো? হ্যাঁ? এটা মরতে না? এটা মতো এটা বুড়ে আরে দেছিল না। সুটা এটা মাইকে। খাইলে দাও তো আমার লেগে নিলে বাদ দেয় এটা নিয়ে যান ষোলোশো দাম চাইছে কাকায়? 2500 দাম চাইছে, আপনি 1600 কইছেন। পদ্মাপাড়ের বিভিন্ন চরাঞ্চল ও আশেপাশে গৃহস্থ বাড়ি থেকে আসা এই হাঁস মুরগি দেখতে যেমন চমৎকার, তেমনি দামেও অনেক সস্তা। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও জয়পাড়া হাটে এখনও মিলবে গ্রামের আবহ। বাঁশ ও বেতের তৈরি কুলা, ঝুড়ি, ঝাঁকা থেকে শুরু করে ঘর গৃহস্থালির যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায় এখানে। গ্রামীণ ঐতিহ্য আর আধুনিক ব্যবস্থার এক দারুণ মেলবন্ধন হলো এই জয়পাড়ার হাট। আপনি যদি কখনো দুহার বা নবাবগঞ্জে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই বৃহস্পতিবারে জয়পাড়ার এই হাটে আসতে মিস করবেন না। এই হাটে কিভাবে আসবেন? আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে ঢাকার গুলিস্তানে আসবেন, সেখান থেকে বাবুবাজার সেতু হয়ে সরাসরি চলে আসতে পারেন এই জয়পাড়ার হাটে। এতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে। আবার দেখা হবে নতুন কোনো হাট বাজার অথবা নতুন কোনো জনপদ অথবা নতুন কোনো ঐতিহ্যবাহী স্থান নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সজিব হোসেন আওয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।